আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের পাশের গ্রামের খুব জনপ্রিয় একটি মেলায়, যেই মেলাটি আমাদের গ্রামের প্রত্যেকটা লোকের কাছে খুব জনপ্রিয়। শুধু যে আমাদের কাছে এই মেলাটি জনপ্রিয় সেরকম কিন্তু না, যেখানে মেলাটা হচ্ছে সেখানকার লোকজনের কাছে বা তার আশেপাশের গ্রামগুলোর লোকজনের কাছে কিন্তু ততটাই জনপ্রিয়। মানে সবার কাছে বলতে পারেন একটা ইমোশন এই মেলাটি। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে অষ্টমী মেলা। প্রত্যেক বছর চৈত্র মাসের এই অষ্টমী তিথিতে এই মেলাটি বসে, তবে ওই তিথি অনুযায়ী মেলার ডেট আর কি কম বেশি হয়। কখনো চৈত্র মাসের আগের দিকে হয়, কখনো বা শেষের দিকে হয়। তবে এই মেলাটি কিন্তু মা গঙ্গা আর অন্নপূর্ণার পুজো করে এই মেলাটা বসানো হয়। আমাদের বাড়ি থেকে ওই মেলায় আসতে হাঁটা পথে সময় লাগে 25-30 মিনিট। তো এই 25-30 মিনিট সবাই গল্পে সল্পে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো আমরা এই যে মেলার কাছাকাছি পৌঁছে গেছি, এখন আছি শঙ্কুশ ব্রিজের ওপরে। তো শঙ্কুশ ব্রিজের ওপর থেকে কিন্তু মেলার লোকজন দেখতে বেশ ভালো লাগছিল। আর নদীটাও কিন্তু অনেকটা বড়, এখনও যদিও জল সেরকম নেই। বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে এই নদীতে। অষ্টমী মেলার স্নানের ঘাট বসে শঙ্কুশ নদীর পাড়ে, আর বিকালবেলা মেলাটা হবে বাজারে। তো এই যে আমরা নদীর সামনে একদম চলে এসেছি। প্রত্যেক বছরই এই যে এখানেই মেলাটা হয়, মানে চানের ঘাটটা এখানেই বসানো হয় শঙ্কুশ নদীর পাড়ে। এখানে নদীতে চান করে তারপরে চিড়া, দই, খই এগুলো খেতে হয়। তো আমরা তো বাড়ি থেকে সব চিড়া, দই, খই নিয়ে আসা হয়েছে। আর এখন মা, বাবা, জেঠু, জেঠি সবাই চান করে ওই দর্পণ করছে। সবাই এখানে পূর্বপুরুষের নামে দর্পণ করতে পারে। সব ব্রাহ্মণরা এখানে বসে আছেন, তাদের কাছে গিয়ে দর্পণ করতে হয়। আর এবারে আমরাও নেমে পড়েছি জলে, আর জল নিয়ে তো সবাই জল খেলা করছে আর কি। তো তোজো তো এই চান করবে না, বলে কি ঠান্ডা জল। তারপরে ওর বাবা জোর করে বসিয়ে দিয়েছে আর কি। ছোটোবেলা থেকে এই মেলাটা কিন্তু আমাদের কাছে মানে খুব একটা ইমোশন, মানে অপেক্ষা করে থাকতাম কবে অষ্টমী মেলা হবে, তারপর সবাই মিলে যাব, দই চিড়া খাবো, চান করবো, এই আর কি। অষ্টমী মেলা মানেই সকালে চান, দই চিড়া খাওয়া, তারপরে বিকালে মেলা ঘোরা। তো আমরা এই যে এখন সবারই মোটামুটি দই চিড়া খাওয়া শেষ। জেঠু, বাবা সবাই দই চিড়া খেয়ে নিয়েছে, আর আমার আর বনুর আর কি একটু লেট হয়ে গেছে। তো অষ্টমী মেলাতে আসলেই ছোটোবেলার স্মৃতিগুলো ঠিক যেন মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন জেঠি আর জেঠুর সঙ্গে আসতাম, একবার তো এসে আমরা দুই বোনে মিলে সাজগুজ করতে গিয়ে আয়নাই হারিয়ে ফেলেছিলাম। তো আয়না আর পাইনি খুঁজে। তো এই আর কি এইসব আর কি মনে পড়ে যাচ্ছে, আর বোনের সাথে গল্প করছি। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে এসেছি মাকে দর্শন করতে। এই যে এখানে গঙ্গা পূজা করা হয়, নদীর পাশে করা হয় গঙ্গা পূজাটা করে। এখানে চানের ঘাট বসে, আর অন্নপূর্ণাকে পূজা করা হয় যেখানে মেলাটা বসবে বিকালে সেখানে। তো এবার আমরা যে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, এবার বাড়ি যাব, তারপরে আবার বিকেলে মেলায় আসা হবে। তো এখন যাওয়ার সময় আর কি টোটো নিয়েছি। এত রোদ উঠেছে, রোদরে আর যেন মাথা ভন ভন করছে আর কি। তো তারপরে এই যে বিকালবেলা চলে এসেছি মেলায়। আর এইখানেও এসে যে আগে মাকে একটু দর্শন করে নিলাম। তো দর্শন করে এবার মেলাটা ঘুরবো। মেলাতে ঢুকেই সবার সুন্দর মুহূর্তটাকে একটু ফ্রেমবন্দি করে নিচ্ছিলাম। কি যেন আবার কবে এইভাবে সবাই মিলে ঘুরতে বেরোবো, তাই আর কি সবার সুন্দর মুহূর্তটাকে একটু ফ্রেমবন্দি করে নিচ্ছি। আর মেলায় দেখুন কত লোক হয়েছে। মেলায় মানেই লোকজনের ভিড়, আর চেনা জানা সবার সাথে দেখা হচ্ছে, আশেপাশের লোকজনের সাথেও দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। মেলা মানেই লোকজনের ভিড়। তো এইদিকে বনু বসে গেছে পাখা দেখতে। এই তো গরম পড়ে যাচ্ছে, যখন একটু কারেন্ট চলে যাবে তখন এই পাখাটারই কিন্তু দরকার হবে। আর এই হাতের কাজগুলো কিন্তু বেশ সুন্দর। তো দুজনে দুইটা পাখা কিনে চলে এসেছি ওই ব্রেক ড্যান্সের সামনে। তোজো নাকি ব্রেক ড্যান্সে উঠবে, মানে যখনই সে মেলাতে যায় তার ব্রেক ড্যান্সে উঠা চাই আর কি। এর আগেও কালী মেলায় গেছিলাম, তখনও সেই ব্রেক ড্যান্সে উঠেছে। আর এইবারও অষ্টমী মেলাতে এসে ব্রেক ড্যান্স দেখে যে বায়না তার যে ব্রেক ড্যান্সে উঠবে। তো তার দুই মামার সাথে ব্রেক ড্যান্সে উঠিয়ে দিয়েছি। আর তারাও ব্রেক ড্যান্সে ওঠার আগে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে কিরে তোরা উঠবি না? তো আমি আর বনু বলছি না, উঠবো না, তোরা উঠ। তো তাদেরকে ঘুরতে দেখে এবার আমাদেরও মন চেয়ে গেছে যে আমরাও ব্রেক ড্যান্সে উঠবো। তখন তারা নামার সাথে সাথে ওই যে আমরাও উঠে গেলাম ব্রেক ড্যান্সে। আর ব্রেক ড্যান্সে ওঠার পরে এরকম ঘোরানো শুরু করে, মানে মাথা আর কি গন্ডগোল করে দেয় আর কি। তো এবার ব্রেক ড্যান্স থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দিব। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।